আজকে আমরা দেখতে পারবো কমলিনীর নিজের সিদ্ধান্তকে গুরুত্ব না দেওয়ায় নতুন রেগে গেল আর বলল তোমার নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া দরকার। পুরো ভিডিওটি দেখতে না টেনে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই মিঠি নতুনকে বলে, আচ্ছা নতুন কাকু, তুমি কি ধরে নিয়েছ আমি যাব না? তখন নতুন বলে, আরে না মিঠি, আমি তো ধরে নিয়েছি তুমি যাবে, তোমার জন্যই তো কথাটা উঠল। তখন মিঠি বলে, আচ্ছা ঠিক আছে, আমি মিঠি আর কাকিমা আমরা যাব। তখন কমলিনী বলে উঠল, আরে না না, আমি যাব না, আমি বললাম তো আমার যাওয়া মুশকিল আছে। তখন মিঠি বললে, আচ্ছা কাকিমা, তুমি বলেছ তুমি গান গাইবে না, তুমি তো বলনি তুমি যাবে না। নতুন কাকুরও তো এটা প্রেস্টিজ আছে নাকি? নতুন কাকু যখন যাচ্ছে তুমি গান গাও, তাহলে গানটি গাও, তুমি নতুন কাকুকে একা কেন পাঠাচ্ছ? তখন কমলিনী বলে, আশ্চর্য ব্যাপার তো, এই যে আমার মেয়ে এসে গেছে আর শাসন শুরু হয়ে গেছে। এই বলে সবাই হেসে উঠল। এরপর কমলিনী রাজি হল। বর্ষা এ সময় বলে উঠল, বাবা তোমাদের তো মনে হয় উৎসব লেগে গেছে। তখন রুদ্র বলে উঠল, দিদিভাই আমার প্রত্যেক দিনই উৎসবের মতো করে কাটাই, তুমিও চাইলে কাটাতে পারতে, কিন্তু তুমি তো যাবে না। তখন বর্ষা বলে উঠল, আচ্ছা রুদ্র, তুমি সবার সাথে যাবে, তোমার মাও কিন্তু সেখানে যাবে, তুমি কিন্তু বলেছিলে তোমার মা অন্য কারো স্ত্রী অন্য কারো সাথে ঘুরবে ফিরবে, তুমি তা সহ্য করতে পারবে না, তোমার মনে হবে সারা পৃথিবীর লোক তোমার দিকে আঙ্গুল তুলছে, এই ভাবনাটা কি তোমার মন থেকে মুছে গেল? তখন রুদ্র বলে উঠল, দেখো দিদিভাই, আমরা এখানে খুব সুখে শান্তিতে আছি, খুবই ভালো আছি, আমরা আমাদের মতো করে খুব সুন্দর আছি। তখন বর্ষা বলল, না তুমি তো বলেছিলে তুমি এইসব মেনে নিতে পারবে না, তাই বললাম। তখন বুবলাই বলল, আহ বর্ষা, এখন এইসব বলো না তো, এইসব শোনার কোনো ইচ্ছা এখন নেই। তখন রুদ্র বলল, দেখো দিদিভাই, তুমি বললে তোমাকে নতুন কাকু খুব রিকোয়েস্ট করে এনেছে, তা না হলে তুমি আসতে না, এইসব আমরা মেনে নিলাম, কিন্তু তুমি এমন কিছু করো না যেন আমরা সবাই তোমার বিরুদ্ধে যাই। তখন এইসব শুনে কমলিনী বলল, আচ্ছা ঠিক আছে তোরা যা না, আমি যাব না। এই কথা শুনে বুবলাই বলল, আচ্ছা ঠিক আছে আমিও যাব না, আমি মায়ের সাথে থেকে যাব। তখন এইসব শুনে নতুন রেগে যায় আর কমলিনীকে বলল, তুমি যাবে না, তোমার সাজসজ্জা মানুষ দেখে ফেলবে, আবার গুরুত্বহীন কেউ কিছু বললেই তুমি তোমার সিদ্ধান্ত পাল্টে ফেলছ। তোমার নিজস্ব মতামত থাকা উচিত, যে যা বলছে তুমি তাতেই রিয়্যাক্ট করছ, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিচ্ছ না, নিজস্ব মতামত থাকা দরকার। তুমি না গেলে তো আমি তোমাকে জোর করতে পারি না, আমি চাই তুমি নিজের মতামতকে গুরুত্ব দাও। তুমি নাই যেতে পারো, কিন্তু তোমার সিদ্ধান্ত যেই কারণে পরিবর্তন হচ্ছে তা আমি মেনে নিতে পারছি না। পরে সিনশিপটা দেখানো হয় বিয়ের আসর। বাড়িতে নতুন কোণে এসেছে আর এসেই বলল,